ক্লিক করুন বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন ডাব্লিউবি এডুকেশন। নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা প্রকল্প চলে এসেছে আবারও নতুনভাবে। প্রচেষ্টা প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রচেষ্টা প্রকল্পে এখন নতুনভাবে অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আমরা আগে দেখেছি অফলাইনে বিডিও বা এসডিও অফিসে ফর্ম জমা দিতে হচ্ছিল এবং হঠাৎ করে তা স্থগিত করে দেওয়া হয়। এবারে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে অ্যাপের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবেন। চলুন দেখে নেওয়া যাক নোটিশে কি বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য লেবার কমিশনারের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। 2রা মে 2020 অর্থাৎ গতকাল কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে এবং নোটিশের নাম্বারও দেওয়া হয়েছে। এই নোটিশটি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই নোটিশে কি বলা হয়েছে, কিভাবে অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে প্রচেষ্টা প্রকল্পের। প্রচেষ্টা প্রকল্প কি এবং কিভাবে এর মাধ্যমে আপনি সুবিধা পেতে পারেন, কারা এই প্রচেষ্টা প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য, সবকিছুই বিস্তারিত আগের একটি ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটির লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে সেই লিঙ্কটি ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো আজকে দেখে নেওয়া যাক নোটিশে কি বলা হয়েছে। টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কিন্তু এই নোটিশটি পাঠানো হয়েছে। সাবজেক্টে দেখুন রয়েছে ডিটেলড গাইডলাইন্স ফর প্রচেষ্টা স্কিম। প্রচেষ্টা স্কিম নিয়ে কি কি গাইডলাইন রয়েছে সেগুলো এবার আমরা দেখে নেব। দেখুন প্রথমেই রয়েছে দ্য আউটব্রেক অফ করোনা ভাইরাস COVID-19 ইন দ্য কান্ট্রি হ্যাজ caused loss of livelihood for a large number of labored, daily wage earner and worker working in the unorganized sector of our state. Due to loss of employment and livelihood, these people are passing through very difficult times. In order to provide some relief to such workers who are self-employed and who are not engaged in the agricultural work and also who are not working under any employer, government or private, a new scheme called Prochesta has been launched. অর্থাৎ এখানে বলা হয়েছে করোনা ভাইরাসের জন্য যারা দৈনিক মজুরের কাজ করেন, অর্থাৎ শ্রমিক শ্রেণীর যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু এই করোনা ভাইরাসের জন্য লকডাউনের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছেন। ফলে তারা এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর এই কারণেই তাদের জন্য একটি নতুন স্কিম চালু হয়েছে, তার নাম হলো প্রচেষ্টা স্কিম। যারা চাষবাসের সঙ্গে যুক্ত নয় বা যে কোনো সরকারি বা প্রাইভেট সেক্টরের সঙ্গে যুক্ত নয় এমন মানুষ, দৈনিক মজুরের যারা কাজ করে তারাই কিন্তু এই স্কিমের আন্ডারে পড়বেন। এবারে কি বলা হয়েছে আরও দেখে নিই। প্রথমে দেখুন রয়েছে 1 নম্বরে অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে করবেন, কোথা থেকে এই অ্যাপ্লিকেশনটি পাবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে। The intended beneficiary under the scheme shall apply in the Android app named Prochesta, which would be available at Google Play Store and at prochestawb.in. গুগল প্লে স্টোরে আপনি এই প্রচেষ্টা অ্যাপটি পেয়ে যাবেন, সেখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এছাড়াও prochestawb.in এই ওয়েবসাইট থেকেও আপনি করতে পারেন। গুগল প্লে স্টোর থেকে প্রচেষ্টা নামক অ্যাপটি ডাউনলোড করে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আগের মতো অফলাইনে ফর্ম ফিল আপ কিন্তু আর হবে না। তারপরে দেখুন রয়েছে সাবমিশন অফ ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কি বলা হয়েছে না, দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন
along with necessary documents via the app developed for the purpose, and the application will be made available through the online system Prochesta WB into the dashboard of concerned block development officer in case of rural areas and to the dashboard of sub-divisional officer in case of urban areas and to Commissioner KMC in Kolkata Municipal Corporation area. গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও অফিসার এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও অফিসার এবং কলকাতার ক্ষেত্রে কেএমসির কমিশনার কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটির খতিয়ে দেখবেন, তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যাবে। তারপরে দেখুন রয়েছে স্ক্রুটিনি অ্যান্ড অ্যাপ্রুভাল অফ অ্যাপ্লিকেশন। অল অ্যাপ্লিকেশন উইল বি scrutinized by the Office of Block Development Officer in rural areas and Office of Subdivisional Officer for urban areas of the district. In Kolkata Municipal Corporation area, Commissioner KMC will get it scrutinized. After scrutiny, the eligible application will be forwarded to DM অথবা Commissioner KMC who in turn shall finally approve it. এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশন করার পরে সেটা কিন্তু স্ক্রুটিনি করে দেখা হবে যে সেটা ঠিকঠাক কিনা, আপনি এই অ্যাপ্লিকেশনটির যোগ্য কিনা। তাই জন্য বিডিও অফিস যেগুলো গ্রামাঞ্চলের ক্ষেত্রে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও অফিস এবং কলকাতার ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার কিন্তু এটি খতিয়ে দেখবে, তারপরে এটি পাঠাবে ডিএম অথবা কমিশনারকে কলকাতার মিউনিসিপ্যাল কমিশনারের কাছে, সেটা লাস্টে ফাইনালি অ্যাপ্রুভড হবে সেখানে যদি আপনার অ্যাপ্লিকেশনের সব কিছু ঠিকঠাক থাকে। Entire process as outlined above shall be done via prochesta.wb.in। এই সমস্ত প্রক্রিয়াটি prochesta.wb.in এই ওয়েবসাইটের মাধ্যমে করা হবে। The credentials being used in joybangla.wb.gov.in shall be used here too. At the level of BDO and SDO, only verifier level login shall be used. Once approved, the list of beneficiaries shall be made available through the same system, prochesta.wb.in, to the nodal department for sanction. আপনার অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাক হয়ে থাকে এবং আপনি যদি এই অ্যাপ্লিকেশনের যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু সেগুলি আপনার অ্যাপ্রুভ করা হবে। অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়ে যাওয়ার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। স্যাংশন অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বাই দ্য নোডাল ডিপার্টমেন্ট থ্রু ব্যাংক অ্যাকাউন্ট। এখানে কি বলা হচ্ছে দেখুন সেটার ক্ষেত্রে আফটার রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন হুইচ আর ভেরিফাইড অ্যান্ড রিকমেন্ডেড বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা কমিশনার অফ কেএমসি, দ্য নোডাল ডিপার্টমেন্ট উইল স্যাংশন দ্য ওয়ান টাইম ex gratia. The sanctioned beneficiary files with scheme name, name of the beneficiary, mobile number, bank account number, IFSC, and claim amount has to be generated in state portal by the nodal department and sent to the concerned bank for payment. ডিএম অথবা কেএমসির কমিশনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, সব কিছু আইএফএসসি কোড এগুলো সব যাচাই করার পরে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি বলা হচ্ছে দেখুন,
any laborer, daily wage earner অথবা worker in the unorganized sector who is a permanent resident of West Bengal and are in extreme distress due to loss of employment, livelihood opportunities due to outbreak of coronavirus COVID-19 and does not have alternative source of income will be eligible for the assistance one fulfillment of the following condition. দেখুন এখানে বলা হচ্ছে কিন্তু স্পষ্টইভাবে যারা দৈনিক মজুরের কাজ করে, এনি লেবারার যে কোনো শ্রমিক শ্রেণীর মানুষ অথবা দৈনিক যারা মজুরির কাজ করে, যারা কোনো প্রাইভেট সেক্টর বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত নয়, যাদের এই কোভিড-19 জন্য কাজ পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে, তাদের আলাদা কোনো উপার্জনের সোর্স নেই এবং এই লকডাউনের জন্য তারা খুব কষ্টে দিন কাটছে, তাদেরকেই কিন্তু সেই লেবার শ্রেণীর মানুষদেরই, সেই সমস্ত দৈনিক মজুরদের কিন্তু 1000 টাকা করে দেওয়া হবে। এবারে কি কি কন্ডিশন পূরণ করতে হবে সেগুলো দেখুন বলা হয়েছে। দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ দ্য সোল ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলিতে একমাত্র উপার্জনকারী অ্যাপ্লিক্যান্টকে হতে হবে। বাড়িতে যদি আর কেউ সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে কাজ করে থাকে তাহলে কিন্তু হবে না। তারপরে দেখুন রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি সেলফ এমপ্লয়েড অ্যান্ড নট ওয়ার্কিং আন্ডার এনি এমপ্লয়ার, গভর্নমেন্ট অর প্রাইভেট। গভর্নমেন্ট অথবা প্রাইভেট কোম্পানিতে যদি কাজ করে থাকে তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না বা আবেদনের যোগ্য হবেন না এবং তাকে সেলফ এমপ্লয়েড হতে হবে। তারপরে দেখুন রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি এ বেনিফিশিয়ারি অফ এনি সোশ্যাল পেনশন স্কিম অফ দ্য স্টেট। এই রাজ্যের যদি কোনো স্কিম তার হয়ে থাকে, কোনো পেনশন স্কিমও যদি পেয়ে থাকেন, ভাতা পেয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি এই অ্যাপ্লিক্যান্ট হতে পারবেন না, এই অ্যাপ্লিকেশনের যোগ্য হবেন না। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি এ বেনিফিশিয়ারি অফ সামাজিক সুরক্ষা যোজনা। সামাজিক সুরক্ষা যোজনার যদি আওতায় থাকে আবেদনকারী তাহলে সে আবেদনের যোগ্য হবে না। দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল নট বি এনরোলড অ্যাজ MGNREGA ওয়ার্কারের যদি হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি অ্যান এগ্রিকালচার লেবারার। যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে, আপনি যদি চাষবাসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তারপরে দেখুন রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি এনগেজড ইন দ্য এগ্রিকালচারাল অ্যান্ড অ্যালিড ওয়ার্ক। কোনো চাষবাসের সঙ্গে যুক্ত হলে আপনি কিন্তু এই আবেদনটি করতে পারবেন না। তারপরে দেখুন রয়েছে অনলি ওয়ান পারসন ফ্রম এ ফ্যামিলি উইল বি এলিজেবল। ফ্যামিলি ফর দ্য পারপাস অফ স্কিম শ্যাল ইনক্লুড হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড আনম্যারিড চিলড্রেন। একজন পরিবারে একজনই কিন্তু আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। তারপরে দেখুন রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ টু বি ইউনিক, অর্থাৎ আপনার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা আপনার কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না, আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনাদের নোটিশটি বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। এছাড়াও আপনাদের যদি নোটিশটি প্রয়োজন হয় তাহলে আপনারা প্রচেষ্টা wb.in এই ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। আর অ্যাপটা যখন আসবে তখন আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেব কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপের মাধ্যমে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করুন আর লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লকডাউন মেনে চলুন, ঘরের মধ্যে থাকুন, সুরক্ষিত থাকুন। খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। ধন্যবাদ।